শিক্ষার্থীরা আজকে পঞ্চম অধ্যায়ের যে চতুর্থ ক্লাসটি রয়েছে সেখানে আমরা সমীকরণের গঠন করে কিভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আলোচনা করব বা শিখব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ 13 নম্বর যে অঙ্কটি, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তো এই অঙ্কটি দিয়ে আমি শুরু করলাম। মনে করি যে সংখ্যাটি যদি x হয়, মনে করি আমি সংখ্যাটি কত ধরলাম x। সমীকরণ গঠনটা কিরকম হবে, যে কোনো সংখ্যার 2 গুণের সাথে, তার মানে x যদি গুণ করি কোনো সংখ্যার, মানে x টাকে আমি যদি সংখ্যা ধরি সেটার সাথে কত করব, 2 গুণ 2 দ্বারা গুণ করব। গুণের সাথে যদি হয় তাহলে 2 ইনটু x হবে, ইকুয়াল টু কি হবে 2 ইনটু x। এখন বলছে কি করবে, সাথে আবার 6 যোগ করতে হবে। তার মানে এটা এখানে আমরা কি করব, যোগ দ্বারা 6 লিখব, তার মানে 6। যদি এটা করা হয় তাহলে বলছে কি হবে, যোগফল হবে মানে সমান, যোগফল সমান কত হবে তারা বলছে 14 হবে। তার মানে আমি ইকুয়াল টু 14 লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে আমাদের কি লেখা যায়, 2x প্লাস 6 ইকুয়াল টু 14। এখন যদি আমরা পূর্বের অঙ্কগুলোর মতো বা গত ক্লাসে তোমরা যে অঙ্কগুলো করেছিলে সেই অঙ্কগুলোর মতো যদি আমরা এটাকে সমাধান করি, তাহলে প্রথমে কি করব, 6টাকে আমরা ডান পাশে নিয়ে আসব, তাহলে -6 হবে। এখন এটার বিয়োগফল হবে 14 থেকে 6 বিয়োগ করলে হবে 8। এখন যদি আবার এই x এর সাথে যে 2 রয়েছে সাথী বা সহগ, এই 2টাকে যদি আমি ডান পাশে নেই তাহলে হবে ভাগাকারে 8 এর নিচে এবং 8 ভাগ 2। তাহলে এটাকে যদি আবার ভাগ করি আমরা 2 দ্বারা 8 কে, তাহলে রেজাল্ট হয় x ইকুয়াল টু 4। তাহলে আমাদের নির্ণয় সমাধান কিন্তু 4, বা এর চলকটির মূল হচ্ছে 4। তো আমরা আরেকটি অঙ্ক করি, চলো। আমরা এখানে 15 নম্বর যে অঙ্কটি, সেখানে আমরা ধরি যে সংখ্যাটি হচ্ছে কত, x। তাহলে সংখ্যাটিকে যদি x ধরি তাহলে সমীকরণ গঠন করলে কিরকম হবে, যে কোনো সংখ্যা 7 গুণ করলে, মানে এই সংখ্যাটিকে যদি 7 দ্বারা গুণ করি তাহলে কি হবে 7 ইনটু x। তাহলে কি হবে, গুণ করলে হবে ইকুয়াল টু 21 হবে। তার মানে 7 ইনটু x ইকুয়াল টু 21 লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে আমাদের কি হবে, সমীকরণটি 7x ইকুয়াল টু 21। এখন যদি এর সমাধান করি আমরা, তাহলে কি হবে, x এর সাথে 7 আছে গুণ আকারে, তাহলে এই 7টিকে আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে 21 ভাগ হবে 7। এখন যদি 7 দ্বারা এই 21 কে ভাগ করি তাহলে x ইকুয়াল টু হয় 3 7 21, মানে রেজাল্ট হচ্ছে 3। তাহলে নির্ণয় সমাধান কিন্তু 3। তো তোমাদেরকে ছোট্ট দুটি কাজ দিচ্ছি, তোমরা এই নিয়মেই 14 নম্বর যে অঙ্কটি এবং 16 নম্বর যে তোমাদের মেইন বইয়ের অঙ্কটি, এটা করে ফেলবে বাসায় বসে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তো তোমাদের পরবর্তী ক্লাসটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।